আসসালামু আলাইকুম ভাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ফুড ডেলিভারির কাজে যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য। ভিউয়ার্স, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পস্তাবেন না। ভিউয়ার্স, আমি যখন তলবটা ধরি, পিক আপ করার পর রেস্টুরেন্ট কাছে থেকে কাস্টমারের লোকেশন এই মরুভূমিতে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ শহরটা, এটা প্রায় এখান থেকে 40 কিলো দূরে হবে। আমি তলবটা ধরছি 23 কিলো, এটা হয়েছে আপনার 29 কিলোমিটার। তরফটা ছিল ক্যাশ কালেক্ট, মানে কাস্টমার কাছ থেকে টাকাটা নিতে হবে ফুডের দামে। খাবারের দাম যত, খাবারের দাম ছিল 125 রিয়াল, যেটা বাংলাদেশের টাকা প্রায় 4000 টাকা। এখানে আসার পর আমি কাস্টমারকে একটু কল দিলাম। কাস্টমার কল রিসিভ করার পর বলতেছে যে একটু ওয়েট করার জন্য আমি আসতেছি। এখানে কোনো বাড়িঘর নাই। এখানে যখন আসার পর 5-6 মিনিট আমি ওয়েট করার পর কাস্টমার আসছে, গাড়ি দিয়ে আসছে। কাস্টমারের হাতে আমি যখন খাবারটা দেই, কাস্টমার গাড়ি টান দিয়ে চলে যায়। তো ভিউয়ার্স, এই যে 125 রিয়ালের খাবারটা ছিল, এটা তো আমাকে কফিল মাফ করবে না। মুদিরে এই টাকাটা আমি বুঝে দিতে হবে। এখন যদি আমি এই টাকাটা বুঝে না দেই তাহলে আমার স্যালারি থেকে এই টাকাটা কাটবে। তো ভিউয়ার্স, এত দূরে কষ্ট করে আসলাম মাত্র 4 রিয়ালের জন্য। পার পিস তলবে আমাদেরকে 4 রিয়াল করে দেয়। তো ভিউয়ার্স, 29 কিলো আসলাম অনলি 4 রিয়ালের জন্য। মাস শেষে আমরা বেতন পাই 1600 রিয়াল। তো ভিউয়ার্স, এখন যে বর্তমানে অবস্থা, তলব যে বড় বিরু দেয় আপনার 29 কিলো, 25 কিলো, 22 কিলো, 23 কিলো, অনেক বড় বড় তলব দেয় এখন। তো ভিউয়ার্স, মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করা এখন অনেক কষ্টের ব্যাপার, অনেক রিস্ক। সৌদি আরবের মতো জায়গায় যে এখন যে দেখতে পাচ্ছেন যে বাতাসটা, এই বাতাসটা প্রায় 50 ডিগ্রির মতো প্রচুর রোদ, প্রচুর গরম। একটা গাছ আপনি পাইবেন না যে মোটরসাইকেলটা পার্কিং করার জন্য। তো ভিউয়ার্স, যদিও আসেন আপনারা বুঝে শুনে আসবেন। দেখতে পাচ্ছেন প্রচুর রোদ সৌদি আরবে, এটা সবাই জানে। যদি আপনারা আসেন তাহলে অবশ্যই বুঝে শুনে আসবেন। ভাই, হাজার হাজার কাজ আছে, অন্য কাজে আসেন, কিন্তু সৌদি আরবে ফুড ডেলিভারিতে আইসেন না। তো ভিউয়ার্স, এই দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেল, কারণ এই দেশের গাড়ি প্রচুর, অনেক গাড়ি। আর এটা সবাই জানে যে সৌদিরা গাড়ি একটু উল্টাপাল্টাভাবে চালায়। আপনার ইচ্ছা করে বাইকে দেয় পিছিয়ে দেওয়া, বা মানে এরা চায় না যে মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করুক। সরকারও চায় না, এটা আস্তে আস্তে এমনি উঠে যাবো গা। যদি আপনারা ভাই আসেন সৌদি আরবে তাহলে অবশ্যই পস্তাতে হবে, আপনাদের লাইফ শেষ হয়ে যাবে। আমরা এখন পারতেছি না, যাইতে পারতেছি না, মানে বাধ্য হয়ে কাজটা করতেছি এখন। যারা ফুড ডেলিভারি কাজটা করে মনে করবেন বাধ্য হয়ে করতেছে, কেউ ইচ্ছা করে এই কাজটা করতে চায় না।